ইসরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা বিবেচনা করছে। মার্কিন সাম্প্রতিক একটি গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। 12 ফেব্রুয়ারি বুধবার রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খবরটি জানিয়েছে জেরুজালেম পোস্ট। দীর্ঘ সময় ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর চক্ষুশূল হয়ে আছে। ইসরায়েল বহু আগে থেকেই পরিকল্পনা করে চলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এক এক করে গুড়িয়ে দেবে। এমনকি গত বছর এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল ও ড্রোন হামলার প্রত্যুত্তরে তেল আবিব তেহরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে ছোট পরিসরে একটি প্রতীকী হামলা চালায়। যদিও এতে তেহরানের তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি, তবে ইসরায়েলের উদ্দেশ্য ছিল শুধু ইরানকে ভয় দেখানো এবং দেশটিকে চোখে আঙুল দিয়ে দেখানো যে তেল আবিব চাইলেই তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর কেন্দ্রে হামলা চালাতে পারে। তবে মাঝে পরিস্থিতি ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু নতুন করে ইরানের উক্ত স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা করার পরিকল্পনা করছে। বাইডেন প্রশাসনের শেষের দিকের সময় করা একটি গোয়েন্দা রিপোর্ট মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে চাচ্ছে, যাতে করে ইরান সমূলে দুর্বল হয়ে পড়ে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বর্তমান ট্রাম্প প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ইসরায়েলের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন। মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা, বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ইসরায়েল যুক্তরাষ্ট্রের মত নেবে। এটিও জানা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে ইসরায়েল সময়সীমা নিয়ে উদ্বিগ্ন। তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস এবং আইডিএফ মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সম্প্রতি ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান, আক্রমণ করতে চান না। তিনি বলেন, আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চাই। আমি ইরানের উপর বোমা হামলা করতে পছন্দ করি না। তিনি আরও বলেন, তারা কেউই মরতে চায় না। তার এমন ঘোষণার পর আবারও ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার চিন্তা যেন কথার সাথে কাজে মিল না থাকার শামিল।